এখন জানাজার নামাজ আরম্ভ হয়েছিল ইনশাআল্লাহ। হযরত শেখুল হাদিস আল্লামা মুকদ্দাস আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি ইলমে হাদিস চর্চার ক্ষেত্রে সমগ্র উপমহাদেশে এক উত্তম আদর্শ ছিলেন। হাদিস চর্চা, সুন্নাহ চর্চা যদি আমরা করি, সুন্নাতের অনুসরণ যদি আমরা করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা হযরতের রূহ সন্তুষ্ট হবে ইনশাআল্লাহ। আপনারা আগামী 12 জানুয়ারি রবিবার মুন্সিবাজার মাদ্রাসার মসজিদে সকাল থেকে হযরতের জীবন নিয়ে আলোচনা হবে। আমি অনুরোধ করব হযরত শেখুল হাদিস আল্লামা শফিকুর রহমান সাহেব মুহাদ্দিস কিশোরগঞ্জি মাশাআল্লাহ দামাত বারাকাতুহুম, উনি এসেছেন। মাত্র একটা কথা যদি হুজুর বলেন, ওনার ব্যাপারে আমাদের একটা সিদ্ধান্ত ছিল যে শুধু কথা উনি বলবেন, এখানে নিয়ে আসেন হুজুরকে, যে মাইক পাওয়া যাবে না হুজুরকে। আচ্ছা, এখনো 2-3 মিনিট সময় আমাদের হাতে আছে। যে লাইন শেষবন্দি হয়ে যান, হুজুরকে যদি নিয়ে আসতে পারেন মাইক পর্যন্ত, হুজুর মাত্র 2টি কথা বলবেন, এইটা সিদ্ধান্ত হয়েছিল। আপনারা আগামী 12 জানুয়ারি রবিবার মুন্সিবাজার মাদ্রাসার আন্তর্জাতিক বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সবাই আসবেন, হুজুরের জিয়ারত করবেন, শেখ মামুন খান রহমতুল্লাহ আলাইহির জিয়ারত করবেন, হুজুরের জীবনী আলোচনা হবে, হুজুরের দরজা বুলন্দির জন্য বিশেষ দোয়া হবে। সবাই আসবেন, সেদিন বিস্তারিত আলোচনা হবে। আপনারা মসজিদের পিছনে আসেন, জানাজার পেছনে না আসলে জানাজার নামাজ হবে না। মেহরবানি করে, দয়া করে আপনারা সবাই পেছনে চলে যান, পূর্ব দিকে চলে যান। আপনারা যদি জানাজার সামনে থাকেন তাহলে আপনাদের নামাজে জানাজা শুদ্ধ হবে না। জানাজার নামাজের ইমামতি করবেন হযরত শেখুল হাদিস আল্লামা মুকদ্দাস আলী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা মুহাদ্দিস আলিম দ্বীন হযরত মাওলানা কামাল আহমদ সাহেব দামাত বারাকাতুহুম, হুজুরের যুদ্ধ উৎসর্গী জনাব মাওলানা কামাল আহমদ সাহেব হুজুরের সাহেবজাদা, ওনাকে সামনে নিয়ে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি। রাস্তা যারা ঘুরে আসেন সব মুত্তাসিল নাই, তারা নামাজে উঠতে নাই, আপনারা খরে দিয়ে দেবা, সব একটু খরে দিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ।